মহাবাহুর নিচে আশ্রয় গ্রহণ করেছিলেন, তাদের লেশ মাত্র ভীতি বা কোনরূপ কষ্ট হইল না। যারা কৃষ্ণের ওই বাহুর নিচে, কিন্তু ভগবান তো বাম হাতের কড়ে আঙ্গুলে ধরে আছেন, তার কাছে এসে তার আশ্রয়ে যারা এসে দাঁড়িয়েছেন তাদের বিন্দু মাত্র ভয় নেই, কোনো ভয় নেই যে আমরা একদম প্রকৃত আশ্রয় স্থান খুঁজে পেয়েছি। তাদের লেশ মাত্র ভীতি বা কোনো কষ্ট হলো না। এই দৃশ্য দেখে দেবরাজ ইন্দ্রের মোহ দূর হলো। এবার আরে আমি কি অপরাধ করেছি? তিনি তো ভগবান, বালক হলেও কি হবে, তিনি ভগবান। হ্যাঁ, তার চরণে আমার অপরাধ হয়ে গেছে। এবার তার যে দম্ভ ছিল, অহংকার ছিল, সেটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তখন তিনি কি করলেন? ব্রজধামকে ধ্বংস করবে যে সংকল্প নিয়েছিলেন সেটা পরিত্যাগ করলেন। বলে না, এটা তো আমার উচিত হয়নি। স্বয়ং কৃষ্ণ যেখানে থাকছেন, অধিষ্ঠান করছেন, সেইখানে আমি ভাবছি যে আমি সেই ব্রজধামকে ধ্বংস করে দেব, নষ্ট করে দেব, চূর্ণ বিচূর্ণ করে দেব, এটা আমার উচিত নয়। তিনি সংকল্প ত্যাগ করে সমস্ত মেঘ সমূহ, যে সম্বত বা আরো যে সমস্ত মেঘ ছিল, সবাইকে বললেন যাও যাও, নিজের জায়গায় তোমরা ফিরে চলে যাও, তোমাদের আর বর্ষণ করতে হবে না। তিনি বর্ষণ করতে নিবারণ করলেন, তোমাদের আর করবার প্রয়োজন নেই। তখন দেবরাজ ইন্দ্র ভগবান শ্রীকৃষ্ণের চরণে এসে প্রণতিপাত করে তিনি কি বলছেন? হে কৃষ্ণ, আমি কি করেছি? আমি অপরাধ করেছি প্রভু তোমার চরণে, আমার অপরাধ হয়েছে, আমি এই অপরাধ থেকে মুক্ত হতে চাই। তখন ইন্দ্র অতীব বিনয়ের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের অনেক স্তুতি করতে লাগলেন। আমি তো মূর্খ, আমার বোধগম্য নেই, আমি অহংকারে গর্বে গর্বিত হয়ে আমি কি করছি? আমি তোমাকে না চিনতে নি নিজের এবার কি করছেন যে কর্ম, নিজে যে কর্ম সম্পাদন করলেন, এই কর্মের জন্য তিনি বারবার করে অনুতপ্ত হচ্ছেন এবং অনুতপ্ত হয়ে তিনি ভাবছেন না, আমার কৃষ্ণের চরণ ছাড়া আর আমার কোনো গতি নেই। তাই কৃষ্ণের চরণে প্রণতিপাত করে সেই দেবরাজ ইন্দ্র বারংবার করে ভগবানের স্তুতি করতে লাগলেন। তো এইভাবে আজকের তিথিতে প্রায় ৫,৫০০ বৎসর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধনকে ধারণ করেছিলেন বাম হাতের কড়ে আঙ্গুলে। এবং এই যে ভক্তদের দ্বারা আনিত যে দ্রব্যাদি, সেবার যে বস্তু, সব কিছু আজকে কি দেখছেন না, ভগবান শ্রীকৃষ্ণ নিজেই গোবর্ধনের রূপ নিয়ে সেই সমস্ত খাদ্যদ্রব্য, সেবার্ঘ বস্তু তিনি গ্রহণ করছেন। সমস্ত কিছু, সমস্ত ভক্তদের দ্বারা আনিত যে দ্রব্য, যা কিছু ভক্তরা নিয়ে এসছেন, সব আজকে ভগবান গ্রহণ করছে। এবং সেখানে ওই অন্নের পাহাড় তৈরি হয়েছিল, এই জন্যই তো অন্নকূটটা বলা হয়। ভগবানকে আজকে পাহাড়ের সদৃশ, মানে গোবর্ধনের রূপ নিয়ে ওই অন্নের মধ্যেই ভগবানের চোখ, মুখ, নাক, কান সব কিছু যেন বিভিন্ন ওই বস্তু দিয়ে, বিভিন্ন সেবার্ঘ বস্তু দিয়ে অঙ্কন করে ভগবানের উদ্দেশ্যে সব কিছু অর্পণ করা হয়। প্রভু তুমি আজকে সবই গ্রহণ করো। তো ভগবান কৃষ্ণ কি করছেন? ভক্তের তো, ভক্ত যা প্রার্থনা করে ভগবান তো সেটাই গ্রহণ করে। আমরা তো প্রভুর চরণে প্রার্থনা করতেই জানি না, আমরা প্রার্থনা করি অহংকার বশত হয়ে, যে আমার মনে অহংকার আছে, আমি এই, আমি সেই, এই নিয়ে প্রার্থনা করি। ওই জন্য ভগবান আমাদের প্রার্থনা গ্রহণই করেন না। ভগবানের চরণে প্রার্থনা করতে হয় কিভাবে? যে আমি দীনহীন দরিদ্র, আমি কিছুই জানি না প্রভু, আমি কি একজন একটা অজ্ঞানী মূর্খ, আমি মূঢ় ব্যক্তি, কিছুই জানি না। তো আমাকে প্রভু তুমি কৃপা করুণা করো, আর আমার দ্বারা আনিত যে সেবার বস্তু, আমি তো তোমার সেবার কিছুই জানি না, তুমি কৃপা করে এই সব কিছু গ্রহণ করে আমাকে কৃতার্থ করো।